আমরা এখন হচ্ছে মাঝিরকাটা একটা লেবু বাগান পরিদর্শনে আসছি। ফল পাওয়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? ফল পাওয়ার আগ পর্যন্ত ওখানে আমার 10,000 টাকা খরচ হয়েছিল। দ্বিতীয় বছর যাই আবার 20,000 করে পাইছি। তারপর 3 বছর পর যাই না আমি ওই 40,000 50,000 এই ধরনের গরু করে চলে আসছি 50 শতক জমিনের থেকে। তবে গত বছর ছিলাম ওই 80,000 টাকা পাইছি। এখন তো আপনার প্রতি বছর বছর আর ইনভেস্ট করতে হচ্ছে না। ইনভেস্ট করতে হয় ওই বছরে একবার সাড়ে করতে হয়, সার দিতে হয় 2বার, ওই 6-7 বার করে বুট দিতে হয়। একটা জিনিস হচ্ছে এখানে তো সবাই তামাক চাষ করে। জি, আপনার এরকম 50 শতক জায়গায় যদি তামাক চাষ করতো তাহলে কিরকম লাভ হতো? তামাক চাষে এতে 1000 গুণ লাভ হবে। তার মাধ্যমে নতুন নতুন বাগানি হোক এবং স্বনির্ভর হোক, হাসান ভাই এগিয়ে যাবে হচ্ছে গরুটা নিয়ে। নতুন যারা বাগান করতে এখন আগ্রহী, যেমন এবারে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি 10-15 জনকে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কিভাবে শুরু করলে লাভবান হবে? তারা যদি লেবুর চাষ যদি করে, উৎসাহিত যদি গরিবের যদি তার আগ্রহ থাকে, আমরা তাদেরকে বলবো আমরা লেবু চাষ করছি, উপকার হয়েছি, খরচ কম, লাভ বেশি, বছরে একবার লাগাইছি, শুধু 2বার সাজ দিয়ে ওইখান থেকে ফলন সবসময় আমরা বিক্রি করতে পারি। সে যে তামাক চাষে অনেক গুণ ভালো হবে, ওদের থেকেও আমরা উৎসাহিত করব লাগার জন্য। আরও কিছুই তারা ব্যক্তিকে কিছু আলোচনা করে দেবো। আর সব ভাই আছে, ও তো উনি মাঠের মধ্যে থাকে, রেগুলার আসা দেখি, ও মারালায় খুব ফিট, দেখা সাক্ষা করে, শাসি কলর লয়। তো এই সমস্যা হলে সব ভাই লই আর আলোচনা করছম, আর সারার প্রয়োজন, আর কৃষি বিচার লই যাই না, আর এ সমস্যা না সব ভাই লই যাই না, আর সমাধান করছম। এ ধরনের আর একটা সুযোগ সুবিধা পাইলে আর বাগান করিবার লাগে আগ্রহ হইম, আর আরো কিছু মানুষ গরিবের লাগে সার এটার আর গড়াবেলা উৎসাহ দিই। এলাকার যে তরুণ পয়েন্ট আছে জি, কৃষি বিষয়ে আরো আগ্রহী হইম, জি, তার জন্য তারই আমরা বলে আর কৃষি ক্লাব গঠন করছি। জি, আজ অনেক হাসা আগে মূলত আর তরুণ প্রজন্ম যেন বাগান এবং কৃষি এবং কৃষকের প্রতি ভালোবাসা থাকে, জি, তো উৎসাহ হয়ে জি, অনেক পরবর্তী যেকোনো সময় যেকোনো কিছুতে অনেক সবজি হন ধান হন যেকোনো কিছু মাঝে তারা তরুণ সমাজ আগে এবং অনেক সহযোগিতা বিশেষ করে বলতে আর কৃষি ক্লাব প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হয়ে দেখি আর মানুষের উৎসাহ দেন, জি। সচেতন করা।